ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের বেলাত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সুফিবাদের জনক, সুফি সম্রাট হযরত মাহবুবুল খোদা দেওয়ানবাগী মুতাজিরুল আলমগীর কেবলারের ৬২তম শুভ জন্মবার্ষিকীতে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে সমস্ত আশিক রাসূল, ভক্তবৃন্দ ও মুক্তিকামী মানুষের পক্ষ থেকে প্রাণ ঢালা সম্বর্ধনা। ওগো শান্তির দূত মহান আল্লাহ রাব্বুল আলামিন অনাদিকাল থেকে পৃথিবীর পথচলা মানুষদের শান্তি ও কল্যাণের পথ প্রদর্শনের জন্য অগণিত নবী, রাসূল ও আউলিয়া আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহর মনোনীত এই সমস্ত মহামানব পৃথিবীতে আগমন করে শান্তির বাণী প্রচারের মাধ্যমে পাপী মানুষদের গোমরাহি থেকে উদ্ধার করেছেন। এই কারণে নবী রাসূল লিল্লাহগণের শুভ জন্ম দিবস সৃষ্টিকুলের জন্য অতীত তাৎপর্যমণ্ডিত ও বর্তমান। মহামানবগণের শুভ জন্মক্ষণে সমস্ত সৃষ্টি রাজ্যের অন্তরাত্মা আনন্দে উত্তরিত হয়ে ওঠে এবং সবার মাঝে বর্ষিত হয় আল্লাহর অবারিত রহমত। আমাদের জন্য পরম সৌভাগ্য যে আল্লাহ আপনাকে বেলায়েতের যুগের শ্রেষ্ঠ মহামানব হিসেবে এই ধরার রূপে প্রেরণ করেছেন। আপনার শুভ জন্মদিন আনন্দে আমরা উদ্দোলিত হয়ে উঠে আত্মহাত। অতীতের সব বছরের চেয়ে এবারের জন্মদিন আল্লাহ তাআলা সবার মাঝে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছেন। ফলে সারা বিশ্বে আশিক রাসূলরা এবারের জন্মদিবস আগের চেয়ে বেশি উৎসবমুখর। আপনার শুভ জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ মহিমান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা পাপী আল্লাহর অফুরন্ত রহমত, বরকত ও ফজিলত লাভের প্রত্যাশা নিয়ে আপনার কদমে হাজির হয়েছি। আপনি দয়া করে এই অধম নালায়েকদের পক্ষ থেকে প্রাণঢালা সংবর্ধনা গ্রহণ করুন। ওগো যুগের ইমাম, একবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে সন্ত্রাস, জঙ্গিবাদ, আক্রমণের শিকার পৃথিবীর মানুষ শান্তির সন্ধানে ব্যাকুল হয়ে পড়ছে, অথচ শান্তির পথ খুঁজে পাচ্ছে না। অনাচার অবিচার কৃষ্ট জগৎবাসী যখন একজন শান্তি ও মুক্তির দিকে রাস্তায় অধিক আগ্রহে অপেক্ষমান, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার মতো জগৎ শ্রেষ্ঠ মহামানব হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাজুল মুনিরার ধারক ও বাহক হিসাবে এই বাংলার বুকে প্রেরণ করেছেন। সেই জন্য আমরা তার কাছে জানি না শুকরিয়া। আজ থেকে ৬২ বছর পূর্বে আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন বাহাদুরপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আপনার এই আবির্ভাব যে জগৎবাসীর জন্য কি অসীম কল্যাণ বয়ে এনেছে তা ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়। আজকের এই শুভ দিনে আপনি দয়া করে অধম পাপী তাপীদের সশ্রদ্ধ ভালোবাসা, ভক্তিপূর্ণ সালাম ও পদমিছি গ্রহণ করুন। ওগো আধুনিক সুফিবাদের জনক, সুফিবাদ ইসলামের প্রাণ, সুফিবাদের শিক্ষা দিয়ে সমস্ত নবী রাসূল পথহারা মানুষদের হেদায়েত ও পথে তুলে আনেন। বিশ্বনবী হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুফিবাদের শিক্ষা দিয়ে বর্বর আদর্শ চরিত্রবান করেছেন। অথচ মুসলিম সমাজের ধারণা সুফিবাদ ইসলামের কোনো মৌলিক বিষয় নয়। আপনি সেই ভ্রান্ত ধারণাকে পাল্টে দিয়ে পবিত্র কোরআন ও হাদিস দিয়ে প্রমাণ করেছেন সুফিবাদ ইসলামের মৌলিক শিক্ষা। শুধু তাই নয়, সুফিবাদকে সৃষ্টির আদিমতম বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করে একে আপনি নতুন আঙ্গিকে সাজিয়ে এর ধারণা পদ্ধতিকে সহজ করেছেন। ফলে এই তথ্য প্রযুক্তির যুগে মানুষ সুফিবাদের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করেছে। আপনার প্রচেষ্টায় সুফিবাদ এদেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর শ্রেণীর ইসলামিক স্টাডিজ বিষয়ে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুফিবাদের উপর এমফিল, পিএইচডি ডিগ্রি গবেষণা হচ্ছে। ওগো আকাশের পূর্ণিমার চাঁদ, মহান আল্লাহ তাআলা অশেষ করুণাতে জগৎবাসী আকাশের চাঁদে আপনার জীবন্ত প্রতিচ্ছবি দেখতে পেয়েছে। এই অভূতপূর্ণ ঘটনা মানব জাতির এক মহাবিস্ময়। পৃথিবীর বহু মহামানব আবির্ভাব হয়েছে, কিন্তু কোন মহামানবকে আকাশের চাঁদে দেখা যায়নি। অথচ পবিত্র কোরআন ও হাদিস শরীফে চাঁদে দেখার বিষয়টি সুস্পষ্ট বর্ণনা রয়েছে। এটা প্রমাণিত হয় আপনি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া ভবিষ্যৎবাণী সেই প্রতিশ্রুত মহামানব। আল্লাহ দয়া করে আমাদেরকে আপনার সান্নিধ্যে লাভের তৌফিক দান করাতে আমরা সত্যিকারী গৌরবান্বিত। চাঁদ যেমন রাতের অন্ধকারে বিদূরিত করে স্নিগ্ধ আলোতে জগৎকে আলোকিত করে, তেমনি আপনি এসেছেন জগতের বুকে মানুষকে অন্তরকে আলোকিত করে সোনার মানুষ তৈরি করতে। আপনি দয়া করে এই অধমদের অন্তরের অন্ধকার দূর করে আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো নক্ষত্র তুল্য করে দিন।
আমরা যেন বিশ্বময় আপনার আদর্শ প্রচার করতে